আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নায়না রবি, কাজ করছি চাইল্ড নিউট্রিশন নিয়ে। 4.5 বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখতে পেয়েছি, বর্তমান সময়ে চাইল্ড ম্যালনিউট্রিশন বলতেই ওভার নিউট্রিশন অর্থাৎ ওজন বেশি এটাই দেখতে পাই। চাইল্ড ওবেসিটি এখন বেড়ে গেছে। আগে যেরকম ছিল একেবারেই শুকনো রুগ্ন যেই অপুষ্টি, তার বিপরীত চিত্র। এটার পেছনে বড় একটা কারণ হচ্ছে একেবারেই শারীরিক পরিশ্রম না করা, ডিভাইস কেন্দ্রিক জীবন হয়ে যাওয়া এবং তাদের অতিরিক্ত বাইরের খাবার বা ফাস্টফুড গ্রহণ। আজকে আপনাদেরকে বাচ্চাদের কেন ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে সেটার গুরুত্ব নিয়ে কথা বলব। প্রথমত, আমরা যারা বাবা মায়েরা আছি খুব কনসার্ন থাকি বাচ্চার ওজন নিয়ে, কিন্তু বাচ্চার উচ্চতা নিয়ে সেরকম ভাবে কনসার্ন থাকি না। অথচ এই বয়সটাতেই কিন্তু বাচ্চা লম্বা হবে। একটা বয়সের পরে আমাদের উচ্চতা আর বাড়ে না। অর্থাৎ সারা জীবন আমরা উচ্চতা নিয়ে কাজ করতে পারি না। তাহলে কি করতে হবে? অবশ্যই বাচ্চার শারীরিকভাবে পরিশ্রম হয় এই ধরনের খেলাধুলা করতে হবে এবং যে সকল বাচ্চারা বড় আছে তাদেরকে এক্সারসাইজ করার জন্য বলতে হবে। বাচ্চারা যদি একেবারেই মাঠে বা দৌড়াদৌড়ি হয়, এই ধরনের খেলাধুলা না করে, তখন বাচ্চাদের মাসল এবং হাড়ের যে গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। দেখা যায় তাদের মেদটা জমে যায়, ওজনটা বেড়ে যায়, সে আরো বেশি এনার্জি কম পেতে থাকে। এই জায়গাটায় আমি বলবো দুটো এক্সারসাইজ বা খেলাধুলার কথা। তার মধ্যে হচ্ছে একটি সাঁতার কাটা, দ্বিতীয়টি সাইকেল চালানো। দুটোই কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। আর যে সকল বাচ্চাদের এক্সারসাইজ করানো যাবে অর্থাৎ তারা বুঝে, সেক্ষেত্রে এমন কিছু টুলস আছে যেগুলো বাসায় কিন্তু বাচ্চারা অনায়াসেই ব্যবহার করতে পারবে। সেগুলো বাচ্চাকে কিনে দিয়ে বলতে হবে সেগুলো যেন তারা নিয়মিত ব্যবহার করে। তখন বাচ্চারা শারীরিক এনার্জি পাওয়ার পাশাপাশি দেখা যাবে ব্রেনের স্মৃতিশক্তিটাও বেশ ভালো কাজ করে। কারণ আমাদের স্মৃতিশক্তির যে অংশটা ব্রেনের, সেটার নাম হচ্ছে হিপোক্যাম্পাস। শারীরিক পরিশ্রমের মাধ্যমে ওই অংশটার কিন্তু বিকাশ হয়। এজন্য বাচ্চার সঠিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তাদের এক্সারসাইজ কিংবা শারীরিক পরিশ্রম হয় এই ধরনের খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে।